নমস্কার, আমি শ্রেয়সী আর শ্রেয়সীর প্রবাসী দিনলিপি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই উইকেন্ডে আমরা ভেবেছিলাম যে হঠাৎই প্ল্যান হয়েছিল যে একটা ছোট্ট শহর বিঙ্গেন নদীর তীরে, তো সেখানে ঘুরতে যাব। মেনলি শহরে না, অ্যাকচুয়ালি আমরা ঠিক করেছিলাম যে নদীর তীরে যে পাহাড়, মানে একদিকে সুন্দর শহর আর একদিকে পাহাড় আছে, আমরা পাহাড়ের রাস্তায় হাইকিং করে একদম টপে উঠবো, টপ থেকে পুরো শহরটাকে দেখবো কেমন লাগছে, তারপরে আবার নিচে নেমে আসবো। এরকমই কিছু একটা প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছিলাম হঠাৎই একটা প্ল্যানে। তো আমাদের সঙ্গে ছিল আজকে এশা। অ্যাকচুয়ালি এশা অনেক দিনই এখানে আছে, জার্মানিতে আছে। তো ও এর আগের বছর এখানে এসেছিল। তো ও বলছিল যে খুবই সুন্দর এবং ওর যে প্রাকৃতিক সৌন্দর্যটা আলাদাই সুন্দর। তো আমি না হাইডেলবার্গের কথা, সেই হাইডেলবার্গের হাইকিংয়ের কথা মনে পড়ে আমার এত ভয় লাগছিল যে আবার হাইডেলবার্গের মতো না আমার সেই লাস্টের দিকে কষ্ট হয়। লাস্টের দিকে তো হাইডেলবার্গের আমি অনেকটা হাইকিংয়ের রাস্তা ভিডিওই করেছিলাম না, বলেছিলাম ফোন বন্ধ, আমি কোনো রকমে ওপর পর্যন্ত উঠি আর কি। তো সেরকম না হয়ে যায়। তো ও বলছিল এরকম না, তুমি যখন ন্যাচারাল বিউটিটা দেখবে না, তোমার কষ্টটাই চলে যাবে। তো যাই হোক, কিছুটা ভয় আর কিছুটা ওর আশ্বাস দুটো নিয়েই আমি আমাদের হাইকিংটা স্টার্ট করেছিলাম। এই নদীটাতে খুব সুন্দর লাগছিল। ও বলছিল যে ওপরে যখন উঠবে না, ওপর থেকে এই নদীটা দেখবে একটা আবার অন্যরকম লাগবে। তো যাই হোক, ও যে কথাটা খুব একটা খারাপ বলেনি, সেটা আমি যখন একটু একটু ওপরের দিকে উঠতে শুরু করেছিলাম, এখন আমরা বেশ অনেকটাই ওপরে আছি, তখনই বুঝে গেছিলাম যে সত্যি কি সুন্দর, পুরো হেভেনলি একটা ফিলিংস হচ্ছিলো। মনে হচ্ছিলো আমি এই তো মেঘটাকে ছুঁয়েই ফেলেছি, এই তো আমি আকাশটাকে ছুঁয়েই ফেলেছি, এরকম একটা ফিলিংস হচ্ছিলো। আর ওপর থেকে নিচটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, সেটা দেখার মতো আর কি। আর সব থেকে একটা জিনিস ছিল কি, একটা এখানে মানে কষ্ট হচ্ছিল না। রোদ ছিল, ভালোই ছিল রোদ, বাট সেই রোদটা গায়ে লাগছিল না, কোনো একটা কারণে সেই রোদটা গায়ে লাগছিল না। আর এখানে না সুন্দর হাওয়া চলছিল, যে ঘাসগুলো নড়া দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা হাওয়া দিচ্ছে, রোদটা গায়ে মনেই হচ্ছে না, এত সুন্দর এখানে হাওয়া চলছিল না। পুরো টাইমটা আমরা এতক্ষণ হাইকিং করেছি, পুরো টাইমটা এরকম সুন্দর হাওয়া। আর এই পুরো রাস্তাটা কিন্তু এরকম, এটা আঙুর বাগান অ্যাকচুয়ালি। এই যে ইয়েগুলো দেখছেন, লাঠিগুলো, এটা অ্যাকচুয়ালি আঙুর গাছটাকে পোতা হয়েছে, ওপরে পুরো জাল দেওয়া। এরপরে আস্তে আস্তে এখানে পাতা হবে, দিয়ে ওই জালটাকেই ভরসা করে গাছগুলো থাকবে। আমি সুমন্তকে এই কথাটাই বলছিলাম, সুমন্ত ওখানে আঙুর বাগান ভালো করে দেখতে যাচ্ছিল, এবং ওকে এই কথাটাই বলছিলাম যে এখন গাছের একটাও পাতা হয়নি, এত সুন্দর লাগছে। তাহলে যখন পাতা হবে, পাতা থেকে আঙুরের থোকা থোকা ঝুলবে, কি অপূর্ব দৃশ্য লাগবে সেটা দেখার, ভাবেই জাস্ট আমি জাস্ট ইমাজিন করছিলাম যে কতটা সুন্দর লাগতে পারে। তো যাই হোক, আমাদের এই ট্রিপটা যে এত ভালো হবে ভাবতে পারিনি। আর আমি এতটাই মজায় ছিলাম, দেখেই বোঝা যাচ্ছে আমি একদম দুটো ডানা মেলে ওড়ার চেষ্টা করছিলাম। ফার্স্ট টাইম হাইডেলবার্গ হাইকিং করে যত কষ্ট পেয়েছিলাম, তো এবারের হাইকিংয়ে সত্যি আমি বুঝেছি না, খুবই সুন্দর, এত সুন্দর ওয়েদার আমাদের সাথ দিয়েছে। তো যাই হোক, আমরা সব কিছু এরকম করতে করতে আলটিমেটলি একদম টপে উঠে গেছে, যে টপে ওঠার আমাদের যেটার জন্য আমরা হাইকিংটা করছিলাম। এখানে তো আমরা দেখলাম যে গ্রিল করার জায়গা আছে মাঝখানে ওই দিকটায়, যে অনেকে গাড়ি টাড়ি নিয়ে এসেছে, ওরা হয়তো গ্রিল টিল করবে, বাট আমাদের এরকম কোনো চিন্তাভাবনা ছিল না। জাস্ট আমরা টপটায় উঠে শহরটাকে দেখতে চেয়েছিলাম। তো সত্যি কথা, টপটায় ওঠার পর শহরটাকে দারুণ লাগছিল। আর এই যে ও বলেছিল না, উপরে ওঠার পর নদীটাকে দেখবে অন্যরকম লাগবে, সত্যি নদীটা অন্যরকম লাগছে, কত বাচ্চা বাচ্চা লাগছে, যেন একটু ছোট্ট একটা কিছু, অথচ নদীটা অনেকটাই বড় ছিল। তো যাই হোক, এখানে খানিকক্ষণ আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম ফরেস্টের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি আমরা উঠেছিলাম সেটা হচ্ছে অন্য একটা সাইড দিয়ে, আমরা আঙুর বাগানের মধ্যে দিয়ে উঠেছিলাম, আর নেমেছি পুরো ফরেস্টের মধ্যে দিয়ে, ফরেস্টের গলি দিয়ে। তো তারপরে নিচে নামার পরে যেখান থেকে লোকালিটি শুরু হলো, এটার আলাদাই ভিউ। আমি তিনটে ভিউ দেখেছি, তিনটেই অপূর্ব। একটা তো ভিউ হচ্ছে আঙুর বাগানের, সেকেন্ডটা হচ্ছে ফরেস্টের মধ্যে থেকে, আর এই থার্ড ভিউ হচ্ছে এখানকার যে ছোট্ট শহরটা। একদিকে লাইনের ওপারটাতে কি সুন্দর একদম আঙুর বাগান, আর এই পারটাতে সেই সুন্দর পাহাড়ি ঘর বাড়ি একদম পাথরের দিয়ে, দারুণ। একটা জিনিস আমি খালি ভাবছিলাম, ছোটোবেলায় রূপকথার যে ছোটো ছোটো গ্রামগুলো ছবি আঁকা থাকতো, রূপকথার গল্পের বইয়ে যে ছোটো ছোটো বাড়িগুলোর ছবি আঁকা থাকতো, অনেকটা যেন সেরকমভাবেই মিল পাচ্ছি। গাছগুলো সেই কালারফুল, কোনোটা সবুজ, কোনোটা লাল, কোনোটা গোলাপি,
গাছের পাতারও কত সুন্দর মানে ভ্যারাইটি আর কি। তো সেটাই মানে এতটা চোখটা আমার শান্তি পেয়েছে। তো এখান থেকে আমরা নেমে অ্যাকচুয়ালি যাব কাসেলে। তো কাসেলে যাওয়ার দুটো ইচ্ছা ছিল খুব, মানে কাসেলটা এখানে মানে প্রথমে ভেবেছিলাম না যাবো না, তারপরে ভাবলাম না কাসেলে যাবো এই কারণে, কারণ এই সময় রোদটা বেশ চড়া হচ্ছিল, হাওয়াটাও কম ছিল, কারণ পাহাড়ের টপে ছিল হাওয়াটা, বাট এখন তো ওটা সিটির মধ্যে ঘুরছি, তো হাওয়াটা গায়ে কম লাগছিল, তো কষ্টও হচ্ছিল। তো এখানে না পাবলিক টয়লেট সব জায়গাতে নেই, জার্মানির এটা একটা অসুবিধা, সব জায়গাতে এত ইজি অ্যাভেলেবেল পাবলিক টয়লেট থাকে না আর কি। তো এই কাসেলে আছে মানে পাবলিক টয়লেট মানে আছে, ও ঈশা বললো। তো আমাদের মানে আমি একটু বলছিলাম যে এবার একটু চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হওয়াটা দরকার, ঘাটটার একটু জল দিয়ে একটু জল খাওয়াটাও দরকার, কারণ জার্মানিতে মেনলি জল এইভাবে মানে ড্রিঙ্কিং ওয়াটারও সব জায়গায় অ্যাভেলেবেল নয়, আর সবসময় দোকানও কাছে থেকে কোথায় লিডিল বা এরকম খুঁজে খুঁজে বার করতে হবে জলের বোতল, তার থেকে ভালো যে ওখানে মানে জল নিয়ে নেবো, খাওয়ার জল, কারণ এখানে ড্রিঙ্কিং ওয়াটার বেসিন থেকেই সবাই নেয়, আদারওয়াইজ দোকান থেকে কিনতে হবে, এরকম এখানে ফিল্টার ওয়াটার খুব কম আর কি। তো যাই হোক, এখানে সব কিছু করে আমরা আলটিমেটলি পুরো নিচে নেমে এসেছি এবারে নদীটা দেখার জন্য। এই নদীটার কাছে আসার পরে মানে সেই যে পাহাড়ে ওঠার সময় যে সুন্দর একটা হাওয়া, একটা ফিলিংস ছিল, আবার সেই সুন্দর হাওয়া, রোদটাও কমে গেছে, মানে ওয়েদারটা আবার স্বাদ দেওয়া শুরু করেছে এরকম একটা মনে হচ্ছিল। তো ঘুরতে গিয়ে দেখছি যে হ্যাঁ কত সুন্দর একটা ফুল বাগান, মানে কি কি কালারের ফুল নেই দেখুন, পার্পেল আছে, ব্লু আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে, আরও কত কালার আছে তার মানে। আর সব থেকে একটা জিনিস ভালো লাগে কি, এখানে যত রকমের গাছ, ছোট ছোট গাছ, মানে এখানে রাস্তাতে চলতে গেলে না রাস্তার পাশে পাশে এরকম বহু ফুলের গাছ পাওয়া যায়, কিন্তু সব থেকে ভালো না এখানকার কোনো মানুষ এই ফুল ছেড়ে, বা বাচ্চারা পর্যন্ত, বাচ্চারা তো জেনারেলি ফুল টুলের দিকে বেশি অ্যাট্রাক্টেড হয়, তারা যায়, তারা মানে দেখে করে, কিন্তু ফুলগুলো কোনোদিন ছেড়ে না। এখানকার বেশ একটা জিনিস আমার খুব ভালো লাগে, রাস্তার ধারে যেখানেই ফুল গাছ যাই থাক না কেন, ফুল গাছে হয়ে গাছেই শুকিয়ে মরে নিচে চলে যাবে, নিচে পড়ে যাবে তাও ভালো, কিন্তু কেউ ফুল ছেড়ে না এখানে। তো যাই হোক, এই নদীর তীরে তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, লাস্টে সুমন্ত বললো চল বাবা এবার যাই। তো যাই হোক, আজকের ট্রিপটা আমাদের এখানেই শেষ হয়ে গেল আর কি, বাড়ি ফেরার পালা শুরু। তো আপনাদের নিশ্চয়ই এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।